হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় রসায়নের একটি জটিল সমস্যার ইজি সলিউশন নিয়ে চলে এসেছি আমি বাসুদেব। আমরা আজ আলোচনা করব রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা তুমি বাসা থেকে পড়ে যাবা, জাস্ট পরীক্ষার হলে ডেলিভারি দিবা, অর্থাৎ কোশ্চেন আউট। এটা ছাড়া আমার পরীক্ষায় হয় না। তো সেরকম একটা টপিক হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। তো চলো আমরা কিভাবে 2 থেকে 5 মিনিটের মধ্যে দ্রাব্যতার গুণফলের যাবতীয় সমস্যার দফা রফা করে ফেলতে পারি, সেই ব্যাপার নিয়ে আমরা আজ আলোচনা করব। তো নরমালি আমরা ইন্টারমিডিয়েটে কি শিখেছি? দ্রাব্যতার গুণফল সম্পর্কিত ঝামেলা আসলেই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হোয়াটএভার নানাবিধ জিনিস আমরা মাথায় নিয়েছি। কিছুই লাগবে না, আমি এখন যে কথা বলবো এটা তুমি মনে রাখো, তুমি 5 সেকেন্ডে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল নির্ণয় করে ফেলতে পারবা। তো এই দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল নির্ণয়ের জন্য দুনিয়ায় যত লবণ আছে সবগুলোই এই ফর্মে থাকে। দেখো এ পি বি কিউ, তারা আমাকে বুঝতে হবে এই জিনিসটা কি। এ মানে হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন কাদেরকে বলা হয়? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়। আর বি মানে হচ্ছে কি অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয়। তার মানে প্রথম যে মৌলটা পাবো আমি সেটা হচ্ছে ক্যাটায়ন, পরে যা পাবো সব অ্যানায়ন। আচ্ছা, এবং পি কি? পি হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়নের সংখ্যা। কি হচ্ছে? নাম্বার অফ অ্যানায়ন, অ্যানায়নের সংখ্যা। আচ্ছা, তো এই দ্রাব্যতার গুণফল মনে রাখার জন্য আমাকে চমৎকার একটা লাইন মনে রাখতে হবে। লাইনটা এরকম হচ্ছে, আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি। কি মনে রাখতে হবে ভাইয়া? আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপরে তুমি আর আমি। এইটুকু মনে রাখলে শেষ। যেখানে আমি কে, এই পি মানে হচ্ছে আমি আর এই কিউ মানে হচ্ছে তুমি। তার মানে এই টাইপের যদি কোনো লবণ থাকে তার দ্রাব্যতার গুণফল কেএসপি সমান আমরা কি নির্ণয় করতে পারি? আমার মাথার উপরে আমি, তার মানে পি টু দি পাওয়ার পি, তোমার মাথার উপরে তুমি, কিউ টু দি পাওয়ার কিউ, আর ছাদ মানে এস, ছাদের উপরে তুমি আর আমি, পি প্লাস কিউ। ব্যাস শেষ। তো এইটুকু যদি তোমার মাথায় থাকে, দেখো আমরা 5 সেকেন্ডে কিভাবে দ্রাব্যতার গুণফল নির্ণয় করে ফেলতে পারি। প্রথমেই দেখবো গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 সালে যে কোশ্চেনটা এসেছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কত। তো দেখো তো ভাই, প্রথম কেটা আছে অ্যালুমিনিয়াম আছে না, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা আছে প্রথম, এটা হচ্ছে ক্যাটায়ন, পজিটিভ চার্জ মেটাল ক্যাটায়ন। এটা তোমরা বোঝো। ক্যাটায়ন কটা আছে? একটা। তার মানে এর দ্রাব্যতার গুণফলে পি সমান কত? 1। তার মানে কি 1 টু দি পাওয়ার 1। তুমি কত? হাইড্রোক্সিল গ্রুপ কয়টা আছে? 3টা। তার মানে 3 টু দি পাওয়ার 3। কিন্তু ছাদের প্রথম অক্ষর কি? এস, ছাদের উপরে তুমি আর আমি, অর্থাৎ 1 প্লাস 3। ক্যালকুলেশন করে কত হলো দেখো তো? 27 এস টু দি পাওয়ার 4। কঠিন নাকি? খুবই সহজ। হ্যাঁ, এরকম যত আছে তত তুমি করতে পারো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন কোনটা? প্রথম যেটা থাকবে সেটা ক্যাটায়ন, এর সংখ্যা হচ্ছে পি মানে আমি কয়টা আছি? একটা। তাহলে 1 টু দি পাওয়ার 1। তুমি ক্লোরিন কয়টা আছো? 3টা, 3 টু দি পাওয়ার 3 ইনটু ছাদ মানে কিটা? তুমি আর আমি। এ কয়টা আছে? 1 প্লাস 3। ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো? 27 এস টু দি পাওয়ার 4। ব্যাস। এবার তুমি চলে আসো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। দেখো Al2SO4 3, এটা অ্যালুমিনিয়াম সালফেট। এর দ্রাব্যতার গুণফল আমাকে নির্ণয় করতে হবে। তাই এখানে আমি কোনটা? আমি হচ্ছে 2, তুমি কোনটা? 3। তাহলে আমরা কি লিখতে পারি দেখো? 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3 ইনটু s, 2 প্লাস 3, অর্থাৎ আমার মাথার উপরে আমি, তোমার মাথার উপরে তুমি, ছাদের উপর তুমি আর আমি। 4 আর 27 গুণ করলে 108 s টু দি পাওয়ার 5। খুবই চমৎকার না? হ্যাঁ। তো আমরা এই যে পটাশিয়াম কার্বনেট K2CO3 এটা দেখতে পারি, K2CO3। দেখো পটাশিয়াম কয়টা আছে? 2টা। তার মানে এইটা কি? আমি কত? 2 টু দি পাওয়ার 2। তুমি কোনটা? কার্বনেট কয়টা আছে? একটা আছে। এটা বুঝতে হবে CO3 কিন্তু অক্সিজেনের সংখ্যা, কার্বনেট মূলক, ব্র্যাকেট দিয়ে কয়টা আছে? একটা। এখানে কিছু আছে না? 1 আছে। তার মানে 1 টু দি পাওয়ার 1 s ইনটু 2 প্লাস 1 করলে কত দেখো? 4s কিউব। কোনো সমস্যা নাই। একবারে সবকিছু পানি পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কয়টা আছে? একটা। তার মানে এর দ্রাব্যতার গুণফল KSP সমান কত হবে? ক্যালসিয়াম আছে একটা, 1 টু দি পাওয়ার 1, হাইড্রোক্সিল 3টা আছে, 3 টু দি পাওয়ার 3 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 3। ক্যালকুলেশন করলে হলো 27 s টু দি পাওয়ার 4। ব্যাস। এরকম যত সমস্যা আছে সব তুমি এই একই সূত্র ব্যবহার করে সলভ করে ফেলতে পারো। তো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে।